এই প্রবলেমটা আরসি সার্কিটের বা ট্রানজিয়েন্টের শুধু সার্কিটের অ্যাপ্লিকেশনের ওপর। সার্কিটের অ্যাপ্লিকেশন বলতে যে ট্রানজিয়েন্টের ওপর যেটা এটা ডিপেন্ড করছে সেটা হচ্ছে দেখ যে ইনিশিয়াল বলনি, তার মানে এটা কোথাও না কোথাও স্টেডি স্টেট কন্ডিশনে। স্টেডি স্টেটে ক্যাপাসিটার কীরকম, সি ওপেন হয়ে যাচ্ছে। তো সার্কিটটাকে জাস্ট রিড্র করে তারপর দেখি কি জানতে চাইছে। টেন ভোল্টের ব্যাটারি ছিল, ক্যাপাসিটার ওপেন হয়ে গেছে, তো ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ জানতে চেয়েছে। এবারে একটা জিনিস এরা বলে দেয়নি, আর এর ভ্যালুটা আননোন রেখে দিয়েছে। আচ্ছা, ক্যাপাসিটার যেই মুহূর্তে চার্জ হয়ে যাবে, ক্যাপাসিটার ওপেন হলো, এরপরে সার্কিট এখনও ক্লোজড আছে, তো সার্কিটে দেখ কারেন্ট আসার পর কারেন্টের কাছে দুটো রাস্তা, এক হচ্ছে ওপর দিয়ে এসে এখান দিয়ে এসে ডিভাইড হয়ে গিয়ে কারেন্ট ব্যাক করছে, আর সেকেন্ড হচ্ছে এই যে পার্টটা দিয়ে কারেন্ট এই ব্যাক করে আসছে। তার মানে এই জাংশনে আমার কারেন্টের কি হবে, ডিভিশন হচ্ছে। তো ধরে নিচ্ছি কারেন্ট বেরোচ্ছে আই, কারেন্ট এখানে এন্টার করলো আই, কারেন্টের দুটো পার্টে ডিভিশন হচ্ছে, I1, এখানে কারেন্ট I2, এটার মধ্যে দিয়েও সেম কারেন্ট ফ্লো করবে I2, এটার মধ্যে দিয়ে ব্যাক করতে হবে, তো এখানে কারেন্ট আবার কত I। এই যে রেজিস্ট্যান্সটা, এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তো ঠিক আছে, এ কোনো ক্যালকুলেশনেই আসছে না। এবারে কারেন্ট দেখ এই পয়েন্টে আসার পর কারেন্ট ডিভিশন হচ্ছে, তো কারেন্ট ডিভিশন রুল থেকে আমরা কারেন্টের ভ্যালুটা বার করে নিতে পারি, যে ওপরের পার্টের এটা যেহেতু সিরিজে আছে, আর সিরিজে আছে, তাই টোটাল হয়ে যাবে হচ্ছে আমার 2R, আর এই সাইডে আর, তাহলে কারেন্ট ডিভিশন রুল যদি অ্যাপ্লাই করে দিই তাহলে আমার ডাইরেক্ট চলে আসছে কারেন্ট I1 ইকুয়ালস টু কত, 2I/3, আর I2 ইকুয়ালস টু কত হবে, I/3। জাস্ট কারেন্ট ডিভিশন রুল অ্যাপ্লাই কর, তাহলেই চলে আসবে। ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ জানতে চেয়েছে, ক্যাপাসিটার যে চার্জ হয়েছে এটা নিশ্চয়ই প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল, তো এটাকে ভিসি। এবার এই ভিসি আমরা পাই কোথা থেকে, ভিসি পাই হচ্ছে পজিটিভ টার্মিনাল থেকে ঘুরে আবার নেগেটিভ টার্মিনালে যদি ব্যাক করি, এটাই আমাকে, এই লুপটাই আমাকে ভিসি দিচ্ছে। তো ভিসি ইকুয়ালস টু কত হবে, I2 ইন্টু আর প্লাস I ইন্টু আর। কারেন্ট I2 ভ্যালু কত, I/3, তার মানে I/3R প্লাস I/R, তো করলে 4IR/3, আর ক্যাপাসিটারের ভোল্টেজ এটা। আচ্ছা, এইটুকু অবধি বের করার পর দেখ আমি রেজিস্ট্যান্সও জানি না, আমি কারেন্টের ভ্যালুও জানি না, শুধু আমি যেটা জানি সেটা হচ্ছে ভোল্টেজের ভ্যালুটা। তার মানে এবারে নিশ্চয়ই আমাকে কিছু না কিছু সার্কিটের প্যাচে ফেলার হয়তো চেষ্টা করেছে, তো জাস্ট দেখি যে সার্কিটে কি করা যায়। আর কারণ দুটো আননোন একটা ইকুয়েশন, তার মানে এখনও অবধি তো সলভ হওয়ার ধারে কাছে আমরা নেই। এটা 10 ভোল্ট ছিল। আপাতত আমরা যেটুকু করেছি সেটা হচ্ছে আপার পার্ট দিয়ে কারেন্ট যাচ্ছে কত, I2, এখানে কারেন্ট যাচ্ছে I1, আর এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত, I। তো আমি যদি এখানে সার্কিটে দুটো পার্টে কেভিএল অ্যাপ্লাই করার চেষ্টা করি, যে একটা হচ্ছে আপার পার্টে এই যাওয়ার পর এই ব্যাক করে এলাম, তাহলে এটার থেকে কেভিএলের যে ইকুয়েশন পাবো সেটা কী হবে, 10 ভোল্ট ইকুয়ালস টু 2I2R প্লাস IR, দুটোর মধ্যে দিয়ে যাচ্ছিলো, তাহলে 2I2R প্লাস IR। আর লোয়ার পার্ট দিয়ে ঘুরে আসার যদি চেষ্টা করতাম,
তাহলে কেভিএল এর ইকুয়েশন কি পেতাম, এখান থেকে কেভিএল এর ইকুয়েশন পেতাম 10 ভোল্ট, স্টার্ট করলাম I1R প্লাস IR। কারেন্ট I1 আর I2-র মধ্যে আমি কি রিলেশন জানি, I1 প্লাস I2 ইকুয়ালস টু কত, I। এবারে আমাকে টোটাল কারেন্ট বার করতে গেলে দুটো ইকুয়েশন, দুটো আননোন, মানে টোটালি আমি যদি দেখি I1ও জানি না, I2ও জানি না, আরও জানি না, তিনটে ইকুয়েশন, তিনটে আননোন সলভ করলেই এবার আশা করি বেরোবে। তো এক কাজ করি, এখানে আমি 10 ভোল্ট রাখলাম, I2-র জায়গায় রিপ্লেস করে বসাচ্ছি I মাইনাস I1 ইন্টু R প্লাস IR। তাহলে 2I এদিকে থাকছে, 2I আর এখানে একটা IR, তার মানে টোটাল হয়ে যাচ্ছে এদিকে 3IR মাইনাস I1R ইকুয়ালস টু কত, ইকুয়ালস টু 10। আচ্ছা, এখান থেকে আমি যদি I1R এর ভ্যালু বার করতাম, তাহলে I1R বেরোতো কত, 10 মাইনাস IR, বসিয়ে দেয় এখানে I1R এর 10, 3IR, আর এদিকে আমার I1R হচ্ছে 10 মাইনাস IR, তাহলে 3IR মাইনাস 10 প্লাস IR। আচ্ছা, এটা যেহেতু এদিকে হয়ে যেত 20, এখানে থাকতো হচ্ছে 4IR। তাহলে IR এর ভ্যালু কত বেরিয়ে গেল, IR এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে 5, ঠিক করলাম তো। 3IR প্লাস IR, 4IR মাইনাস 10, এদিকে গেল 20, তাহলে IR এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে হচ্ছে 5। IR এর ভ্যালু যদি 5 বেরোয়, এবারে তাহলে বাকি থাকলো VC-র ভ্যালু বার করা। VC আমি এত দূর অবধি এসেছিলাম, VC ইকুয়ালস টু 4, IR এর ভ্যালু বেরোচ্ছে 5/3, তার মানে 20/3। 20/3 যদি হয়ে যায়, তাহলে 20/3 6 পয়েন্ট সামথিং ভ্যালু আসার কথা, কিন্তু অপশনের মধ্যে 6 নেই কোথাও, আমরা ইকুয়েশনে তো ভুল করিনি। লেট মি চেক যে IR প্লাস IR, I1R, ঠিক আছে, I1R ইকুয়ালস টু 10 মাইনাস IR, ওপরে 10 ইকুয়ালস টু 2I2R প্লাস IR, I2-র জায়গায় রিপ্লেস করে বসালাম I মাইনাস I1, তাহলে 3IR। ও সরি, আমার ক্যালকুলেশন মিস্টেক হয়েছে। ক্যালকুলেশন মিস্টেক বলতে এখানে 2I1R থাকতো এই পোর্শনটাতে, দেখ 3IR 2I1R। ওকে, তাহলে জাস্ট এই জায়গাটাকে ঠিক করে দিই। টেন 3IR মাইনাস 2I1R। আচ্ছা, I1 এর আরের জায়গায় কত বসাচ্ছি, 10 মাইনাস IR বসিয়ে দিলাম এই জায়গাটায়। তাহলে আমার এদিকে হয়ে যাচ্ছে -2, এটা 5IR, আর এখানে থাকছে হচ্ছে -20 ইকুয়ালস টু 10, তাহলে 30 ইকুয়ালস টু 5IR। IR ইকুয়ালস টু বেরিয়ে যাচ্ছে কত, IR ইকুয়ালস টু বেরিয়ে যাচ্ছে 6। হ্যাঁ, এবার চলে আসছে জাস্ট ক্যালকুলেশনের মিস্টেকের জন্য। তাহলে 4/3, এখানে IR কত 6, তার মানে VC-র ভ্যালু কত বেরিয়ে গেল 8 ভোল্ট। হোপফুলি ক্লিয়ার হলো। দেখ, তার মানে এটা দুটো কনসেপ্টে চেক করলো, একটা ট্রানজিয়েন্টের পর সার্কিটের বিহেভিয়ার কীরকম হয়, আর এখানে চেক করলো যে KVL KCL অ্যাপ্লাই করে আমরা সার্কিট সলভ করতে পারি কিনা। KCL দিয়েও করা যেত, সার্কিট সলভের পার্টটা যে কোনো মেথড দিয়ে করতে পারতি, ট্রানজিয়েন্টের খালি এইটুকুটা মধ্যখানে একটু ক্যালকুলেশন আছে। ওকে, থ্যাংক ইউ।